হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ত্রিপুরা রাজ্যের এরিয়া ওয়াইজ লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটি? এর উত্তর হবে ধলাই ডিস্ট্রিক্ট। এর সঙ্গে এই প্রশ্নটিও জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের এরিয়া ওয়াইজ সবচেয়ে ক্ষুদ্রতম জেলা বা ডিস্ট্রিক্টের নাম কি? এর উত্তর হবে ঊনকোটি ডিস্ট্রিক্ট। যদি প্রশ্নটি এভাবে জিজ্ঞেস করা হয়, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে কোন জেলায় বেশি জনসংখ্যা রয়েছে? এর উত্তর হয়ে যাবে ওয়েস্ট ত্রিপুরা। এরপরে লোয়েস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট হচ্ছে ঊনকোটি ডিস্ট্রিক্ট। এরপরের প্রশ্ন বারে জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের মোট আয়তন কত? ত্রিপুরা রাজ্যের মোট আয়তন হচ্ছে 10,491.69 স্কোয়ার কিলোমিটার। এরপরের প্রশ্ন, আসাম রাজ্যের সঙ্গে ত্রিপুরার বর্ডার কত? এর উত্তর হবে 53 কিলোমিটার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের কয়টি সাব ডিভিশন রয়েছে? এর উত্তর হবে 23টি। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের কয়টি ব্লক রয়েছে? এর উত্তর হবে 58। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটের এখনও ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট, ব্লক, সাব ডিভিশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে যাবে। কেননা এখান থেকে অনেকগুলি প্রশ্ন করা হয়েছে। একজন ক্যান্ডিডেট এর বাড়ি সাউথ ত্রিপুরাতে, তাকে জিজ্ঞেস করা হয়েছে সাউথ ত্রিপুরার হেডকোয়ার্টারের নাম কি? এর উত্তর হবে বিলোনিয়া। এরপরে জিজ্ঞেস করা হয়েছে সাউথ ত্রিপুরাতে কয়টি সাব ডিভিশন রয়েছে এবং সাব ডিভিশনের নামগুলি কি? সাউথ ত্রিপুরাতে মোট 3টি সাব ডিভিশন রয়েছে। সাব ডিভিশনের নামগুলি হচ্ছে বিলোনিয়া, শান্তি বাজার এবং সাব্রুম। এরপরে জিজ্ঞেস করা হয়েছে সাউথ ত্রিপুরাতে কয়টি ব্লক রয়েছে এবং সেই ব্লকগুলির নাম কি? ভিউয়ার্স, সাউথ ত্রিপুরাতে মোট ব্লক রয়েছে 9টি। ব্লকগুলির নাম হচ্ছে রাজনগর, বগাফা, সাতচান, ঋষিমুখ, জুলাইবাড়ি, রূপাইছড়ি, ভারতচন্দ্র নগর এবং পুংবাড়ি।
ভিউয়ার্স, তোমরা যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে তোমরা সেই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, কয়টি সাব ডিভিশন রয়েছে, সাব ডিভিশনের নাম এবং কয়টি ব্লক রয়েছে, ব্লকগুলির নাম ভালোভাবে দেখে যাবে ইন্টারভিউতে যাওয়ার আগে। সেখান থেকে প্রশ্ন করছে ওরা। এরপরের প্রশ্ন, ত্রিপুরা কোন সালে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পায়? এর উত্তর হবে 21 জানুয়ারি 1972 সালে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রশ্নতে হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যপাল কে ছিলেন? এর উত্তর হবে বি.কে. নেহেরু। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কত সালে ত্রিপুরা রাজ্যে প্রথমবার আসেন? এর উত্তর হবে 1900 সালে। এরপরের প্রশ্ন, নীরমহল কে নির্মাণ করেন? নীরমহল কে নির্মাণ করেন? এর উত্তর হবে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য। এরপরের প্রশ্ন, অজয়ন্ত প্রাসাদ কে নির্মাণ করেন? এর উত্তর হবে মহারাজা রাধাকিশোর মাণিক্য। এরপরের প্রশ্ন, পুষ্পবন্ত প্লেস কে নির্মাণ করেন? এর উত্তর হবে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। পুষ্পবন্ত প্লেস অর্থাৎ রাজ্যপাল ভবন কোথায় অবস্থিত? এটি কুঞ্জবনে অবস্থিত। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, কোন সালে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট প্রতিস্থাপিত করা হয় ত্রিপুরা রাজ্যে? প্রশ্নটি ভালোভাবে শুনে নাও। কোন সালে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট প্রতিস্থাপিত হয় ত্রিপুরা রাজ্যে? এর উত্তর হবে 1970 সালে। এরপরের প্রশ্ন, কোন সালে ত্রিপুরা রাজ্যে পোস্টাল সার্ভিস শুরু হয়? এর উত্তর হবে 1875 সালে ত্রিপুরা রাজ্যে পোস্টাল সার্ভিস শুরু হয়েছিল বা চালু হয়। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যে কবে 3 টায়ার পঞ্চায়েত বা 3 স্তর পঞ্চায়েত চালু করা হয়? এর উত্তর হবে 1993 সালে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের প্রথম চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী কে? ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শচীন্দ্রলাল সিংহ। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা সুন্দরী টেম্পল কে নির্মাণ করেন? ত্রিপুরা সুন্দরী টেম্পল কে নির্মাণ করেন? এর উত্তর হবে মহারাজা দন্ডমাণিক্য। এরপরে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা বিধানসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ কে ছিলেন? এর উত্তর হবে উপেন্দ্র কুমার রায়। এবং বর্তমান ত্রিপুরা বিধানসভার স্পিকার বা অধ্যক্ষ হলেন বিশ্ববন্ধু সেন। এরপরের প্রশ্ন, ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিস্থাপিত হয়েছিল? এর উত্তর হবে 23 মার্চ 2013। এরপরের প্রশ্ন, বেনুবন বিহার কোথায় অবস্থিত এবং এটি কে নির্মাণ করেন? এর উত্তর হবে বেনুবন বিহার কুঞ্জবনে অবস্থিত এবং এটি মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। এরপরের প্রশ্ন, ত্রিপুরার কোন মহারাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন? এর উত্তর হবে বীরবিক্রম কিশোর মাণিক্য। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে প্রথম পোস্ট অফিস সেট আপ করেন কোন রাজা? এর উত্তর হয়ে যাবে বীরচন্দ্র মাণিক্য। ভিউয়ার্স, আজকে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেই কোয়েকশনগুলি অনেক সহজগুলি জিজ্ঞেস করা হয়েছে। বেশিরভাগ ত্রিপুরা জেনারেল নলেজ থেকে কোয়েকশনগুলো জিজ্ঞেস করা হয়েছে। তাই তোমরা ত্রিপুরার সমস্ত কিছু জিকে নিয়ে পড়াশোনা করবে A to Z।
যাতে করে তোমরা ইন্টারভিউতে গিয়ে সব প্রশ্নগুলির আনসার দিতে পারো। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, উমাকান্ত একাডেমি স্কুলের পূর্বের নাম কী ছিল? এর পূর্বের নাম ছিল আগরতলা হাই স্কুল।